জুমার দিন হল মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। এই দিনটি আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য যে দিনগুলোর উপর উদিত হয় তার মধ্যে সর্বোত্তম দিন হল জুমার দিন। এই দিনেই আদম আলাইহিসসাল্লাম সৃষ্টি হন। এই দিনেই জান্নাতে প্রবেশ করেন এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। জুম্মার দিনের সুন্নত সমূহ: ১. গোসল করা। জুমার দিন গোসল করা সুন্নত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। ২. পরিষ্কার কাপড় ও সুগন্ধি ব্যবহার করা। পরিষ্কার কাপড় পরা এবং সুগন্ধি ব্যবহার করা এটি প্রিয় নবীর প্রিয় আমল। ৩. আগে আগে মসজিদে যাওয়া। যত আগে মসজিদে যাবেন তত বেশি সওয়াব পাবেন। প্রথমে গেলে একটি উট কোরবানির সমান সওয়াব। ৪. সূরা কাহফ তিলাওয়াত। জুমার দিনে সূরা কাহফ পড়লে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত নূর, আলো পাওয়া যায় এবং দাজ্জালের ফেতনা থেকে মুক্তি পাওয়া যায় এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত। ৫. দরুদ শরীফ বেশি বেশি পড়া। এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর বেশি বেশি দরুদ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। ৬. দোয়া করা গুরুত্বপূর্ণ সময়ে। জুমার দিনে এমন একটি সময় আছে যখন দোয়া কবুল হয়। বিশেষ করে আসরের পর সময়টিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হয়। ৭. মনোযোগ দিয়ে খুতবা শোনা। খুতবা মনোযোগ দিয়ে শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুতবার সময় কথা বললে সওয়াব নষ্ট হয়ে যেতে পারে। আপনি কি জানেন, জুমার দিনে এমন একটি সময় আছে যখন আল্লাহর কাছে যা চাইবেন তা কবুল হবে? কিন্তু দুঃখের বিষয়ে আমরা অনেকেই এই সুযোগ হারিয়ে ফেলি। আসরের পরের বিশেষ আমল: জুমার দিন আসর নামাজের পর পুরুষা মহিলা সকলের জন্য নামাজের নিজ স্থানে বসে মনে মনে ৮০ বার এই দরুদটি পাঠ করলে ৮০ বছরের ইবাদত বন্দেগীর সোয়াব লেখা হয় এবং ৮০ বছরের গনাহ মাফ করে দেওয়া হয়। দরুদ শরীফটি: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিজ্জিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। জুমার দিন আসর নামাজের পর পুরুষা মহিলা সকলের জন্য নামাজের নিজ স্থানে বসে মনে মনে ৭০ বার আয়াতুল কুরসি পাঠ করে যে কোনো দোয়া করলে দোয়া কবুল হয়। ১. দোয়া করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। ২. দরুদ শরীফ বেশি পড়া। ৩. কুরআন তিলাওয়াত। ৪. জিকির ও ইস্তেগফার। ভাবুন, সপ্তাহে মাত্র একটি দিন, যে দিন আল্লাহ আমাদের গুনাহ মাফ করার সুযোগ দেন, কিন্তু আমরা কি সেই সুযোগ গ্রহণ করছি?